হ্যালো সবাইকে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে। তো তোমাদের আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে প্রবন্ধের সাজেশন দিয়েছিলাম, তাই তো? তো আজকে এই ভিডিওতে হতে চলেছে তোমাদের আজকে আমি কিসের সাজেশন দেব, প্রতিবেদন এবং সংলাপ থেকে তোমাদের কি কি প্রশ্ন আসতে পারে তার উপর নির্ভর করে। চলো তাহলে সাজেশনটা দেওয়া যাক। দেখো, তোমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেদন বলতে একটি রেখেছে কি অনুষ্ঠান। ধরো তোমার বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী পালন হয়েছে, তারপর ধরতে পারো যে যেমন এখানে লিখেছে ধরো স্বাধীনতা দিবস কিংবা নজরুল জয়ন্তী বা গান্ধীজির জন্মদিন, যে কোনো কারোর জন্মদিন বা যে কোনো স্কুলে একটা অনুষ্ঠান হয়েছে সেটা কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে। এবার দেখো, এখানে একটা আমি সাজেশন হিসেবে কি দিয়েছি যে রবীন্দ্র জয়ন্তী দিয়েছি, স্বাধীনতা দিবস দিয়েছি। এবার তোমাদের মনে হতে পারে যে রবীন্দ্র জয়ন্তী আর স্বাধীনতা দিবসই তাহলে কি আসবে? একদম না, যে কোনো অনুষ্ঠান আসতে পারে। এবার তোমাদের আর একটা প্রশ্ন যে আপনি তো বললেন হচ্ছে রবীন্দ্র জয়ন্তী আর স্বাধীনতা দিবস, তাহলে এই দুটো কেন আসবে না? স্পেসিফিকভাবে তো ওইভাবে অনুষ্ঠানের কথা বলা যায় না, তুমি এই রবীন্দ্র জয়ন্তীটা পড়ে যাবে, তারপর তার উপর নির্ভর করে তোমাকে পরীক্ষায় যে অনুষ্ঠান দিক না কেন তুমি পেরে যাবে। হ্যাঁ, দেখো তোমাদের আরও একটি ইম্পর্টেন্ট প্রতিবেদন কি আছে, প্রতিবেদন রেখেছি সচেতনতা শিবির। এখানে কি দেখছি, দেখো ডেঙ্গু, তাই তো? ধরো তোমার এলাকায় মশার প্রকোপ খুব হয়েছে, ডেঙ্গু প্রতিরোধ করতে তোমরা কি করবে? আর একটা দেখো জলের অপচয়, জলের অপচয় যে প্রতিবেদনটা, এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো প্রতিবেদন হিসেবে কি দিয়েছি, পাঠাগার, হাসপাতাল আর বিদ্যালয় নির্মাণ। ধরো তোমার এলাকায় পাঠাগার বা হাসপাতাল কিংবা বিদ্যালয় নির্মাণ হবে, ঠিক আছে? হয়তো তোমাদের খুব দরকার, অনেকদিন ধরে তোমরা হয়তো বিডিওকে বলেছো, তারপরে এইসবগুলো তোমাদের এলাকায় তৈরি হচ্ছে, তার উপর নির্ভর করেও কিন্তু প্রতিবেদন তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো, শেষ দুটি ইম্পর্টেন্ট প্রতিবেদন হিসেবে তোমাদের কি রেখেছি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পথ দুর্ঘটনা, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। দেখো তোমাদের প্রায় 4-5টার ওপরেই প্রতিবেদন সাজেশন দিলাম। তোমরা যদি প্রতিবেদন লিখতে না জানো কমেন্টে জানিও, প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটা শিখিয়ে দেব। চলো তাহলে এবার আমরা সংলাপ কিভাবে, মানে সংলাপ কি সংলাপ তোমাদের পরীক্ষায় আসতে পারে সেটা আমরা দেখব। দেখো, তোমাদের সংলাপ থেকে কি প্রশ্ন আসতে পারে তার উপর নির্ভর করে কিছু প্রশ্ন রেখেছি। মাধ্যমিকের প্রস্তুতি যেমন তোমাদের এখন চলছে, তাই তো? মানে তোমাদের মধ্যে বন্ধুদের মধ্যে বা বান্ধবীদের মধ্যে নিশ্চয়ই আলোচনা হয় যে তোর প্রিপারেশন কেমন, বা তোর কতগুলো চ্যাপ্টার হলো, কীরকম পড়াশোনা চলছে ইত্যাদি। সেইভাবেই তোমরা যখন দুজনের মধ্যে কথা বলো না, মানে ও একটা কথা বললো তার পরিপ্রেক্ষিতে তুমি রিপ্লাই দিলে, সেইটাই কিন্তু সংলাপ। সংলাপ কিন্তু ভীষণ একটা সহজ জিনিস, শেখার মতো এমন কিছু না, দুজনের মধ্যে যেরকম কথাবার্তা হয় সেটাই সংলাপ, তাই তো? দেখো দ্বিতীয় কি রেখেছি, মাধ্যমিকের পর কি নিয়ে পড়বো বা পড়বে তোমরা। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু সাধারণত তোমাদের পরীক্ষার পরেও যেমন করবে, আগেও কিন্তু অনেকেই করেছে বা আরও করবে, তাই তো? তা ওই যে ওর উপর নির্ভর করে ধরো যে প্রশ্ন করছে তোমাকে, তুমি যেভাবে উত্তর দিচ্ছ, তারপরে সে কি প্রশ্ন করছে তার উত্তর দিচ্ছ, এভাবেই তোমরা লিখতে পারবে সংলাপ। তারপরে দেখো কি, সোশ্যাল মিডিয়া, টিভি, এসবের ভালো মন্দ, তাই তো? তোমরা জানো সোশ্যাল মিডিয়ার সাথে বর্তমান যুগে মানুষ কতটা যুক্ত, তাই তো? তা তার তোমার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়া ভালো না খারাপ, তার খারাপ দিক ভালো দিক ইত্যাদিগুলো দিয়েই কিন্তু তোমরা দুজনের মধ্যে যে কথোপকথন হয় সেরকম লিখতে পারো। আর সংলাপে আর একটা কি বলো তো, সংলাপ খুব একটা বেশি বড় করতে হয় না, হয়তো তুমি 5টা কথা বললে এবং তোমার পরিপ্রেক্ষিতে যে কথা বলতে সে 5টা বললো, এভাবেই কিন্তু সংলাপ শেষ করে দেবে, খুব যে বড় করতে হবে এর কোনো ব্যাপার নেই। তারপর দেখো 4 নম্বরটা, ছাত্র এবং শিক্ষকের সাথে সম্পর্ক। বর্তমান যুগে দাঁড়িয়ে যে সমস্ত স্যার ম্যাডাম এরা খুব গম্ভীর হয়, তাদেরকে কিন্তু ছাত্রছাত্রীরা খুব একটা পছন্দ করে না, তারা মনে করে স্যার পড়াতেই জানে না, এরকম একটা ব্যাপার। তাদের সাথে মানে ছাত্রছাত্রীদের সাথে বর্তমান সমাজে ছাত্রছাত্রীর সম্পর্ক কীরকম করতে হবে, খুবই ফ্রেন্ডলি, তাই তো? তো তার উপর নির্ভর করে একটা সংলাপ লিখে নেবে। তো আজকে এইটুকুই তোমাদের জন্য, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।